গত বছর ডিসেম্বরে ঢাকা গিয়েছি ভাইয়ের বিয়ের শপিং করার জন্য। তো নিউ মার্কেট থেকে শপিং করতেছি, নিচে নামার পরে দেখতেছি যে ভুট্টা পোড়া, যেহেতু শীতকাল ছিল ওটা শীতের জন্য বেস্ট একটা সিজন ছিল খাওয়ার জন্য। তো ভুট্টা পোড়াটা দেখে লোভ সামলাতে পারি নাই, আর সাথে সাথে আপুকে আর ভাইয়াকে বললাম আমি ভুট্টা পোড়াটা খাবো। তো পরে লোকটাকে বলছি, উনি একটা ভুট্টা পুড়ে দিল খুব সুন্দর করে, অনেক ভালো লাগছে আমার কাছে। আপু নর্মালি বলতেছে ওর কাছে নাকি তেমন একটা ভালো লাগে না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর মাঝে অনেক দিন হয়ে গেছে আর কিন্তু টেস্ট করা হয়নি ভুট্টা পোড়াটা। সেদিন আগে আমি একটু বাজারে গিয়েছি আমার একটা পার্সোনাল কাজে, যাওয়ার পরে দেখি যে একটা ভদ্রলোক ভুট্টা নিয়ে বসে আছে। তো ওনার কাছে এগিয়ে গেলাম, যাওয়ার পর একটা ভুট্টা নিয়ে বাসায় চলে আসি। আসার পর আমার ফ্রেন্ড ভুট্টাটা দেখে অনেক খুশি হয়। ও বলতেছে তাহলে আজকে চল তোর হাতে ভুট্টা পোড়াটা খাই। ভুট্টা পোড়ার জন্য তেমন কিছুই লাগে না, খুব সহজে আপনি ভুট্টা পুড়ে নিতে পারবেন বাসায় মাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়ে। তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম বিট লবণ, তার সাথে নিয়ে নিলাম বাসায় রান্না করা গুঁড়ো মরিচ, এর সাথে লাগবে আপনার লেবু। তো আমি সর্বপ্রথম একটু ভালো দেখে সরিষার তেল খুব সুন্দর করে ভুট্টার পুরো গায়ের মধ্যে লাগিয়ে নিলাম। আস্তে আস্তে আলতো আলতো করে আমি ভুট্টার গায়ে তেলটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি এটাকে সুন্দর করে গ্যাসের মধ্যে এটাকে পুড়ে নিচ্ছি। এরপর চুলায় নিয়ে গেলাম, চুলার মধ্যে সুন্দর করে আগুন দিয়ে এটা আস্তে আস্তে আমি পুড়ে নিচ্ছি। যদি বারবিকিউ করার স্ট্যান্ডটা থাকে আপনি চাইলে ওই স্ট্যান্ডের মধ্যে করতে পারবেন, তাহলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে এবং সহজ হবে। যেহেতু ভুট্টাটা একটু পাকা ছিল, ওপরে যে পাটটা ছিল ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে, বারবারই ওই সাইডগুলোতে আগুন লেগে যাচ্ছে। আমি আগুনগুলো অফ করে করে কিছুক্ষণ পর আবার এটাকে পুড়ে নিচ্ছিলাম আর কি। একটু সময় লাগছিল, যেহেতু আমার স্ট্যান্ডটা আমার হাতের কাছে ছিল না, দূরে থাকার কারণে সেটা আমি আর খুঁজে নিই নি। তারপর আমি আস্তে আস্তে খুব সুন্দর করে ভুট্টাটা পুড়ে নিচ্ছি, এপাট ওপাট করে, যেন ভুট্টার প্রত্যেকটা সাইডগুলো পড়ে যায় সুন্দরভাবে, যেন খেতে খুব ভালো লাগে এবং সুস্বাদু লাগে। তো আস্তে আস্তে করে সবগুলো সাইড সুন্দর করে পুড়ে নিলাম। আপনারাও আমি যেভাবে পুড়ে নিচ্ছি চাইলে ওভাবে পুড়ে নিতে পারেন খুব সুন্দর করে। যাক, ফাইনালি আমার ভুট্টা পোড়াটা কিন্তু শেষ। আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে ভুট্টাটা পুড়ে ফেলেছি আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে, দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ভুট্টা খুব সুন্দর করে পোড়া হয়েছে। তারপর আমি একদম প্রথমে যে আপনার বিট লবণ, মরিচের গুঁড়ো, লেবু নিয়েছি, ওগুলোর সাথে আমি একটু সরিষার তেল অ্যাড করে নেব। সুন্দর করে সরিষার তেলটা মেখে তারপর একটা লেবুর মধ্যে নিয়ে ওটাকে খুব সুন্দর করে আলতো করে ভুট্টার মধ্যে লাগিয়ে নেব। লাগানোর পরে এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা একবার যদি ট্রাই করেন পুরোই মাথা নষ্ট, আসলে মাথা নষ্ট, এত মজা লাগে খেতে বলে বোঝাতে পারবো না। দেখুন আমি খুব সুন্দর করে ভুট্টার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এটাকে লেবু দিয়ে লবণ মরিচগুলোকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আমি দেখেছি ভিডিওতে অথবা সরাসরি যখন খেয়েছি তখন কিন্তু ভুট্টার মধ্যে এভাবেই আপনার লবণ মরিচ তারপর লেবুর রসা দিয়ে এভাবে কিন্তু মেখে নেয়। তা আমি খেয়ে খুব সুন্দরভাবে সেভাবে এটাকে মেখে নিলাম। যাক, ফাইনালি আমার মাখামাখি শেষ। অনেক তো ভুট্টার গায়ে লেবু মাখামাখি করলাম, এবার একটু চেখে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, সব কিছু মিলে পারফেক্ট হয়েছে। এখন খেয়ে দেখার পালা কেমন হয়। তো আমি আমার বান্ধবীকে বললাম তুই আগে একটু খেয়ে দেখ কেমন লাগে। তো বলতেছে যে না, তুই আগে খেয়ে দেখ কেমন লাগে। তো আমি প্রথমে বিসমিল্লাহ পরে একটা কামড় দিতেছি, অনেক গরম ছিল যেহেতু, ফার্স্টে মুখের মধ্যে একটা গরমের ভাপ লেগে যায়। পরে আমি আবার খাওয়ার চেষ্টা করতেছি, আমি আবার খেয়ে নিলাম। খাওয়ার পরে তো মাশাআল্লাহ এত ভালো লাগছে। আমি যখন ভিডিও দেখতেছি ভিডিওর মধ্যে আমার কিন্তু জিভে জল এসে গেছে। খাওয়াটা দেখে মনে চাইছে যে ওই মুহূর্তে আবার খেয়ে নিই, এত মজা লাগছে আমার কাছে। যেহেতু ফার্স্ট টাইম আমি এটা করেছি, খুব বেশি ভালো লাগছে খেতে। পরে আমার ফ্রেন্ড বলতেছে ও খাবে, আমি বলতেছি না তোকে দিতে ইচ্ছে করতেছে না, বলে যে না আমি তো বলছি আগে দে, খাইলে তো হবে না, এদিকে আমাকে খাওয়ার পরে কি রিভিউ দেয় দেখেন। তো মজা হচ্ছে, দিতে ইচ্ছে করতেছে না, দে বানাইতে, তো আমি বলছি এদিকে দে, একদম সেফ। ওয়াও, জোস। ভাইরে ভাই, এত মজা হয়েছে, মনে হয়েছে যে আমি ঢাকাতে যেটা টেস্ট করছি ওইটা থেকে বেশি মজা হয়েছে। লেবু দেওয়াতে বেশি মজা লাগছে, একটা টক ফ্লেভার ছিল, আর ঝাল কিন্তু প্রচুর হয়েছে। এর মধ্যে ছিল গরম, আমার তো পুরা মুখের মধ্যে ঝাল লেগে গেছে, ঠোঁটের মধ্যে অনেক ঝাল লাগছে। তো সব মিলিয়ে এতটুকুই রইল আজকের জন্য। আল্লাহ হাফেজ।